শয়তানরাই মানুষকে সৎ পথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমরা কেমন করে কাফের হতে পারো, অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ, এবং তোমাদের মধ্যে রয়েছে আল্লাহর রসুল। আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো, এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরে পরে ভাই ভাই হয়েছ। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করেছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এইভাবেই আল্লাহ নিজের নির্দেশসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের, এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। আর তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নির্দেশনসমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সেদিন কোনো কোনো মুখ উজ্জ্বল হবে আর কোনো কোনো মুখ হবে কালো। বস্তুত যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গেছিলে? এবার সে কুফরির বিনিময়ে আযাবের আস্বাদ গ্রহণ করো। আর যাদের মুখ উজ্জ্বল হবে তারা থাকবে রহমতের মাঝে, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশ যা তোমাদিগকে যথাযথ পাঠ করে শোনানো হয়েছে। আর আল্লাহ বিশ্বজাহানের প্রতি উৎপীড়ন করতে চান না। আর যা কিছু আসমান ও জমিনে রয়েছে সে সবই আল্লাহর, এবং আল্লাহর প্রতি সব কিছু প্রত্যাবর্তনশীল। তোমরাই হলে সর্বোত্তম উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব করানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে এবং অন্যায় কাজে বাধা দেবে, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হলো পাপাচারী। যৎ সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না। আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতি ব্যতীত ওরা যেখানে অবস্থান করেছে সেখানেই তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হবে। আর ওরা উপার্জন করেছে আল্লাহর গজব, ওদের উপর চাপানো হয়েছে গ্রহতা। তা এই জন্য যে ওরা আল্লাহর আয়াতসমূহকে অনবরত অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার কারণ ওরা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে। তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের মধ্যে কিছু লোক এমনও আছে যারা অবিচলভাবে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং রাতের গভীরে তারা সেজদা করে।
তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়, অকল্যাণ থেকে বারণ করে এবং সৎ কাজের জন্য সাধ্যমতো চেষ্টা করতে থাকে, আর এরাই হলো সৎকর্মশীল। তারা সেসব সৎ কাজ করবে, কোনো অবস্থাতে সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না। তারা যেসব সৎ কাজ করবে, কোনো অবস্থাতে সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হবে না, আর আল্লাহ পরেজগারদের বিষয়ে অবগত। নিশ্চয় যারা কাফের হয় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো কাজে আসবে না, আর তারাই হলো দোজখের আগুনের অধিবাসী, তারা সেই আগুনে চিরকাল থাকবে। এই দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনায় হলো জড় হাওয়ার মতো, যাতে রয়েছে তুষার সত্য, যা সে জাতির শস্য খেতে গিয়ে লেগেছে, যারা নিজের জন্য মন্দ করেছে, অতঃপর সেগুলোকে নিঃশেষ করে দিয়েছে। বস্তুত আল্লাহ তাদের উপর কোনো অন্যায় করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। হে ঈমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখে ফুটে বেরোয়, আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে তা আরও অনেক গুণ বেশি জঘন্য। তোমাদের জন্য নির্দেশনা বিশদভাবে বর্ণনা করে দেয়া হলো, যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও। দেখো, তোমরাই তাদের ভালোবাসো, কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদ্ভাব পোষণ করে না, আর তোমরা সমস্ত কিতাবে বিশ্বাস করো। অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ঈমান এনেছি, পক্ষান্তরে তারা যখন পৃথক হয়ে যায় তখন তোমাদের উপর রোষবশত আঙ্গুল কামড়াতে থাকে। বলুন, তোমরা আক্রোশে মরতে থাকো, আর আল্লাহ মনের কথা ভালোই জানেন। তোমাদের যদি কোনো মঙ্গল হয় তাহলে তাদের খারাপ লাগে, আর তোমাদের যদি অমঙ্গল হয় তাহলে আনন্দিত হয়, আর তাতে যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকেও অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। নিশ্চয়ই তারা যা কিছু করে সে সমস্ত আল্লাহর আয়ত্তে রয়েছে।